আবু জাহাল যখন দেখলো যে আখনাসের প্রশ্নের জবাব এমনে দিলেও বেকায়দা তেমনে দিলেও বেকায়দা, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? বুঝে থাকলে বলেন তো, আখনাসের প্রশ্নের জবাবে যদি আবু জাহাল বলে মুহাম্মদ সত্য কয়, তাহলে কি প্রশ্ন আসবে? মানুষ না করে। আর যদি আবু জাহাল আখনাসের প্রশ্নের জবাবে আবু জাহাল কয় মুহাম্মদ মিথ্যা কয়, তাহলে কি প্রশ্ন আসবে? যেই লোকটাই মিথ্যা কয়, এই লোকটা 40 বছর পর্যন্ত আলামিন কইছিল কেন? এই বেকায়দায় পড়িয়া আবু জাহাল একটা জবাব, একটা ডিজিটাল জবাব তৈরি করছে। কি জবাব? এটা একটা ডিজিটাল জবাব। আমি জীবনের প্রথম দিকে একটা ইংরেজি শব্দ শুনতাম, মানুষে কইতো অরিজিনাল। বর্তমান বয়সে আইসা আর একটা ইংরেজি শব্দ শুনতাছি ডিজিটাল। আমি ইংরেজি পড়ছিও না, জানিও না, বুঝিও না, মানুষের মুখে মুখে শুনে শুনে যা বুঝি এটার মনে হয়। অরিজিনাল অর্থ 1 নম্বর আর ডিজিটাল অর্থ 2 নম্বর। অরিজিনাল অর্থ খাঁটি আর ডিজিটাল অর্থ ভেজাল। ডিজিটাল অর্থ লক্ষ্য রাখবেন, সমাজে ডিজিটাল নামে যত কাজ হয় সবটার মধ্যে ভেজাল। আমি যেমন সিধা সাদা এরকম অর্থ একটা বুঝা লইছি, সিধা সাদা। অরিজিনাল অর্থ খাঁটি আর ডিজিটাল অর্থ ভেজাল। আখনাসের প্রশ্নের খাঁটি জবাব দিতে আবু জাহালের বেকায়দা হইল। এই জন্য অরিজিনাল জবাব না দিয়ে একটা ডিজিটাল জবাব আবিষ্কার করছে। আমার কথা বুঝে থাকলে বলেন, আখনাসের জবাবে আবু জাহাল অরিজিনাল জবাব দিল না ডিজিটাল জবাব? এবার শুনেন ডিজিটাল জবাবটা কি দিল। আবু জাহালের জবাবে বলল, যতদিন পর্যন্ত মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে, ততদিনের পরিমাণ 40 বছর পর্যন্ত মুহাম্মদ বলেনি যে আল্লাহর কালাম আমার কাছে নাজিল করেন, কুরআন নামে আল্লাহর কথাগুলি আমার কাছে আসে। এমন কথা 40 বছর পর্যন্ত রাসূল বলেননি। যা বলেছেন নিজের পক্ষ থেকে বলেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, 40 বছর পর্যন্ত রাসূল সমাজের মানুষকে আল্লাহর কথা বলেছেন না নিজের কথা বলেছেন? এই আবু জাহাল কয় যতদিন নিজের কথা কইছে ততদিন সত্য কইছে। যখন থেকে আল্লাহর কথা নাজিল হয় তার কাছে বলে, তখন থেকে মিথ্যা বলে। এই জন্য 40 বছর পর্যন্ত আল আমিন কইছি, এখন মানি না। 40 বছর পর্যন্ত আল আমিন কইল কেন? আল্লাহর কথা বলতেন না নিজের কথা বলতেন? এই জন্য আল আমিন কইছি। এখন মানে না কেন? এখন রাসূল নিজের কথা বলেন না আল্লাহর কথা বলেন? এই জন্য কয় এখন মানি না। আসলে আল্লাহর কথা না, এগুলি মন গড়া বানাইয়া কোরআনের নামে চালাইয়া দেয়। এখন মিথ্যা বলে, এই জন্য এখন আর মানি না। আবু জাহালের এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করেন। এই হলো আয়াতের শানে নুজুল। যে ঘটনা উপলক্ষে আয়াত নাযিল করেছিলেন আল্লাহ, এই হইল ঘটনা। আবু জাহালের অরিজিনাল জবাবের প্রতিবাদে আল্লাহ আয়াত নাযিল করেছেন না ডিজিটাল জবাব? আসল জবাব না বেজাল জবাব? এই বেজাল জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন সূরার কত নম্বর আয়াত নাযিল করেছেন? সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করে। এবার শুনেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। স্লোগান দিবেন না চুপ থাকবেন? তাহলে আল্লাহ রহমত নাযিল করবেন। আল্লাহ বলেন, কোরআন শোনা, কোরআন পড়ার সময় যারা চুপ থাকে আমি এদের উপর রহমত নাযিল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহালের ডিজিটাল জবাবে আপনি অন্তরে ব্যথা পাইছেন? আপনার তো ব্যথা পাওয়ার কথা না।
আপনারে কয় সত্যবাদী আর আমি আল্লাহরে কয় মিথ্যাবাদী। কি কইছে? রাসূল মিথ্যা বলেন কইছে না আল্লাহর কথা মিথ্যা কইছে? রাসূলের কথা মিথ্যা কইছে না আল্লাহর কথা মিথ্যা? তাহলে মিথ্যাবাদী আপনারে কইল না আমি আল্লাহরে কইল? তাহলে তো মিথ্যাবাদী আপনারে কইছে না, মিথ্যাবাদী আমি আল্লাহরে কইছে। রাসূলরে কয় সত্যবাদী, রাসূলরে কয় আল আমিন, রাসূলের করে প্রশংসা, আর আল্লাহর কুরআনকে অবিশ্বাস করে, অমান্য করে। এই চরিত্র ছিল আবু জাহালের, এই চরিত্র ছিল আবু লাহাবের, এই চরিত্র ছিল মক্কার কুরাইশ বংশের সমস্ত মূর্তি পূজারীদের। রাসূলের গুণ গায় আর কুরআন অমান্য করে। গুণ গায় কার? আর অমান্য করে কি? আল্লাহর কুরআন। এবার শুনেন তো রাসূলের সাথে কুরআনের কি সম্পর্ক? নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মা। আল্লাহ কুরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। মুমিনদের কাছে আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হলেন নবী। সমস্ত মুমিন মুসলমানের কাছে আল্লাহর পরে সবচেয়ে বড় মহব্বতের পাত্র কে? নবী। হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন মুসলমান হতে পারবে না। তাহলে খাঁটি মুমিন মুসলমান হওয়া যাবে রাসূলকে বাবার সমান মহব্বত করলে না বাবার চেয়ে বেশি? রাসূলকে ছেলের মতো মহব্বত করলে না ছেলের চেয়ে বেশি? আল্লাহর রাসূল বলেন, সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত যদি আমি রাসূলকে না করো, তাইলে তোমরা কেউ মুমিন মুসলমান হতে পারবে না। যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের কাছে নবী সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। এই ব্যাপারেও অনেক জরুরি কথা ছিল, কিন্তু আমার এই সময় সুযোগ নাই। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের তাফসীর নিয়ে আমার অগ্রসর হতে হবে, তাফসীরের বাইরে কথা বলার সুযোগ নাই। এই জন্য আমি দুঃখিত, আজকাল নবীর মহব্বত নিয়ে ভুল বুঝাবুঝি চলে সমাজে। একদলে কয় আমরা নবীরে মহব্বত করি, তোমরা করো না। নবীর মহব্বতের ঠিকাদার তারা। আমি আর আমার দল শুধু নবীরে মহব্বত করে, আমার দলও যারা নাই এরা কেউ নবীর মহব্বত করে না, এরা নবীর দুশমন। এমন কথা আজকাল আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ চলে। এই কারণে এই কথার দ্বারা আপনারা যেন দুঃখায় না পড়েন। তাই নবী যে বলেছেন নবীকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করতে হবে ঈমানদার হইতে গেলে, এই মহব্বতটাও আবার দুই প্রকার, এটা বোঝা দরকার। জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করে নবীকে, কিন্তু একটা মহব্বত আছে নবীর তরিকা গ্রহণ কইরা নবীরে মহব্বত করা, আর একটার মহব্বত আছে নবীর তরিকা বাদ দিয়া নবীরে মহব্বত করা। যেমন আবু তালিবের ঘটনা আমি অতীতেও আপনাদেরকে বলেছি। আবু তালিব নবীর আপন চাচা। রাসূল বললেন, একবার আমার কলেমা গ্রহণ করো, পরকালে আমি আল্লাহর কাছে সুপারিশ করব তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার সাথে জান্নাতে দেওয়ার জন্য। আবু তালিব নবীর কলেমা গ্রহণ করলো না। আবু তালিব নবীর তরিকা গ্রহণ না করার কারণে নবী মনে মনে বড় দুঃখিত হইলেন। এই আবু তালিব নবীরে কতটুকু মহব্বত করত। একবার নবীর দুশমনেরা আবু তালিবের কাছে আইসা, আবু তালিব যেহেতু নবীর চাচা, অভিভাবক, এই জন্য নবীর চাচার কাছে নবীর বিরুদ্ধে বিচার দিল। বিচারের আবেদন শুনে আবু তালিব নবীকে বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে মানুষের কাছে যাইও না। নবী কাঁদতে শুরু করলেন, চাচার কথার কোনো জবাব দিলেন না। তখন আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, আমার কথার জবাব না দিয়া তুমি কাঁদতেছো কেন বলো?
আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, বড়জোর তোমাকে শান্ত করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমার জান বিসর্জন দিয়ে দিতে পারি। তখন রাসূল বললেন, মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ আমাকে রাসূল বানাইয়া পাঠাইছেন। কাজে আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন, আল্লাহ যে কাজের জন্য আমাকে পাঠাইছেন সেই কাজটা আমার করতেই হবে। তখন আবু তালিব জবাব দিল, যাও ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করো। এরা আমারে কইছে তোমারে যদি ফিরাই না আমি, তাহলে তোমারে পিটাইয়া শায়েস্তা করে দেবে। আমি কথা দিলাম আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না, কারণ তোমাকে আমি আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। ঘটনা বুঝে থাকলে বলেন, আমাদের নবীকে আবু তালিব কি পরিমাণ মহব্বত করতেন? নিজের প্রাণের চেয়েও বেশি। সেই আবু তালিব সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, তাই বলে আপনি তাকে হেদায়েত করে ফেলবেন, তাই বলে আপনি তাকে সাথে জান্নাতে নিয়ে যাবেন? কখনো নয়। আবু তালিব হেদায়েতের কথা বুঝেছে, গ্রহণ করতে রাজি না। আমি আল্লাহ তাকে হেদায়েত দেব না, সে চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা আবু তালিবের পায়ে পরিয়ে দাও। পায়ের নিচের দুইটা জুতার আগুনের তাপে আবু তালিবের মাথার মস্তিষ্ক ফেনাইতে থাকবে, আর আবু তালিব মনে করবে এর চেয়ে কঠিন কোনো শাস্তি জাহান্নামে হতে পারে না। এইরকম শাস্তিতে আবু তালিব থাকবে জাহান্নামে কতদিন? চিরকাল। কথা বুঝে থাকলে এবার বলেন, আবু তালিব নবীর কে? জাহান্নামে কতদিন থাকবে? কারণ কি? নবীকে মহব্বত করে নাই। তাইলে নবীরে মহব্বত করে জাহান্নামে কেন? যে তরিকা সারা মহব্বত। কি মহব্বত? তরিকা সারা মহব্বত। আর একটা মহব্বত আছে তরিকা সহ মহব্বত। এখন এটার উদাহরণ শুনেন। হুবহু এই কথাটাই আল্লাহ রসুল একবার উমরকে বললেন, হে উমর, সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত যদি আমি রসুলকে না করো, এমনকি তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত যদি আমি রসুলকে না করো, তাহলে তুমি ইমানদার হইতে পারবে না। উমর বলেন, ওগো আল্লাহর রসুল, আমি সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা এটা আমার চিন্তা ভাবনা করে বলতে হবে। উমরে কি জবাব দিলেন? নিজের জানের চেয়ে বেশি মহব্বত নবীকে করেন কিনা যে ঝটপট বলা যাবে বলেছেন না চিন্তা ভাবনা করে বলতে হবে? যখন উমর বললেন চিন্তা ভাবনা করে বলতে হবে, তখন রাসূল উমরকে সুযোগ দিলেন, ঠিক আছে তুমি চিন্তা ভাবনা করো, কিন্তু চিন্তা ভাবনা করার পরে শেষ পর্যন্ত বলতে হবে আমাকে তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করো কিনা। যদি এইটা বলতে না পারো তুমি ইমানদার হতে পারবে না। হযরত উমর বড় ইমানদার না আমরা বড় ইমানদার? হযরত উমর বলেন, আমার জানের চেয়ে বেশি নবীকে মহব্বত করি কিনা যে চিন্তা ভাবনা করে বলতে হবে। আর আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ লোক এমন আছে যারা নবীর তরিকার দ্বার ধারে না, ফাল মারে আর কয় নবীর লাগি জান দিলাম। এই জান আবু তালিবেও দিতে রাজি আছিস, জানোস নি? তুই যে নবীর মহব্বতে জান দিয়া লাইবে, আবু তালিবেও নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল। কাজেই আবু তালিবের মহব্বত আর তোমার মহব্বত যদি একরকমই হয়, তাহলে পরকালে আবু তালিব যাবে যেখানে, তুমিও যাবে সেখানে। সব মহব্বতওয়ালা দল জাহান্নামে গিয়ে একত্র। এই জন্য আপনাদের বুঝতে হবে নবীর মহব্বত দুই প্রকার, একটা আবু তালিব মার্কা মহব্বত, একটা উমর মার্কা মহব্বত। মনে রাখেন নাম দুইটা। বলেন নবীর মহব্বত কত প্রকার? একটা আবু তালিব মার্কা। এবার বলেন আবু তালিব মার্কা মহব্বতটা কোনটা? তরিকা বাদ দিয়া। নবীর তরিকা পালন করবে না, নবীর লাগি জান্ডা লেবো নবীর মহব্বতে। এমন মহব্বত কার ছিল? এই মহব্বত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে চিরকালের জন্য। এইরকম মহব্বত করে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, তাহলে নবীর আপন চাচা আবু তালিব কেন জাহান্নাম থেকে বাঁচতে পারলো না?